গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং তাহলে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড দোস্ত এক্সক্লুসিভ নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দোস্ত। তো ঘটনা হচ্ছে গাইস, আমরা এখন বেরোবো জন্য গাইস রেডি হয়ে গেছি। ঘুম থেকে উঠলাম, চোখ মুখ এখন লাল গাইস, ঘুম কিন্তু পূরণ হয়নি। তো আমরা উঠে গেছি সবাই, আমিও রেডি গাইস, এদিকে বিকেও কিন্তু রেডি। তো আমরা জাস্ট আরেকটু পরে বেরোবো, একটু পরে কেন, কারণ ফ্রেশ ট্রেশ হয়েছে গাইস, একটু চা খেতে হবে। চা না খেলে গাইস ঘুমটা ভাঙবে না, কারণ এখন ঘুমিয়ে পাচ্ছে ভাব। তো এখন উপরে আছি, নিচে যাবো, নিচে গিয়ে গাইস চা খাবো। প্রথমে বেবিরে বের করবো, তারপর বাইরে গিয়ে চা খাবো দোস্ত। তারপরে এখান থেকে আমরা দুজন বেরোবো। বেবিরে প্রতিদিন যেমন যেখানে রেখে দিই মহাদেবের সামনে গাইস, সেখানেই কিন্তু রাখা আছে। এখান থেকে গাড়িটা বাইরে বের করবো আগে। বেবিকে বাইরে বের করে রেখে গাইস, আমাদের অপোজিট সাইডে যে দোকানটা আছে গাই, ওখান থেকে চা নিয়ে নিয়েছি। তো এখন এখানে সকালবেলা চা খাবো আর বেবিকে দেখবো শুধু দু চোখ ভরে। ফাইনালি চাটা খেয়ে কিন্তু কমপ্লিট। এখন আমরা হচ্ছে বেরোচ্ছি দোস্ত। আর এই যে আমাদের টাটা দোস্ত, আবার দেখা হবে। তো এখন আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে আমাদের অফিস, রংপুরের অফিস গাইস, এই যে অফিস। এটা আবার কবে দেখা হবে তার ঠিক নেই গাইস, এখন বেরোবো। গাড়ির তেলটা একটু চেক করে নিলাম দোস্ত, দেখতেই পাচ্ছ 2-3 ঘাট আছে, সামনে গিয়ে তেল ভরতে হবে আবার। আমরা কিন্তু রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, জাস্ট বিকি উঠবে তারপরে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। তো এইখানে আবার কবে আসবো জানি না। তো গাইস এখন বেরোবো এখান থেকে। ফাইনালি কিন্তু আমরা গাইস বেরিয়ে পড়েছি, আর গাড়ি কিন্তু টান টান চলছে। সকালবেলা এত সুন্দর ওয়েদার গাইস, ভাতারের কল্পনা করতে পারবে না। আর এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা আসছিলাম না, খুবই মজা লাগছিল। তো গাইস যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যেতে হবে কাকিনাড়াতে, কারণ ওখানে কাজের সাইডে লোক এসে ওয়েট করছে আমাদের। অন্য যারা কাজ করবে আমাদের সাথে তারা ওয়েট করছে, তাই ঝপ গাইস ট্রেনে বেরিয়ে যায় এখান থেকে। আর এই জায়গাটা খুবই সুন্দর, এই জায়গার লোকজনও কিন্তু খুবই সুন্দর গাইস। আমরা গাইস এখন এসে দাঁড়ালাম গাঙ্গপুর নামে একটা জায়গা আছে গাইস, ওইখানে একটা জিওর পেট্রোল পাম্পে কিন্তু। এই দেখো জিওর পেট্রোল পাম্পে, আর এই যে হচ্ছে আমার বেবি। তো এখন এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে গাইস, বিকির ভীষণ জোরে প্রেশার লেগেছে, ও বাথরুমে গেছে, আর আমি এখানে বসে বসে বোরিং ফিল করছি, কি করবো। আর বেবির একটু তেলও ভরতে হবে দোস্ত ওর জন্য। এই হচ্ছে মেন ঘটনা। তো এখন বাজে ঘড়িতে 7টা 10, আমরা বেরিয়েছিলাম 6টা সামথিং। তো 1 ঘন্টা হয়ে গেছে কিন্তু একভাবে গাড়ি চালাচ্ছি। আমরা প্রায় 30-35 কিলোমিটার কভার করে নিয়েছি, আর আমরা এখন আছি হাইওয়েতে। এটাই সেই বর্ধমান টু কলকাতা যে হাইওয়ে মনে হয় গাইস, ওই হাইওয়েতে। তো টান টান চলে যাবো। আর আমরা যাচ্ছি কিন্তু গাইস কাকিনাড়াতে, বাড়ি যাচ্ছি না, আমরা এখান থেকে সোজা যাবো নৈহাটি যে কাকিনাড়া রয়েছে, ওই কাকিনাড়ার একটা সাইডে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরো। এই যে আমাদের মহান ব্যক্তি গাইস, যে আমাদের 1 ঘন্টা করে দাঁড় করা হয়েছে, 1 ঘন্টা এনে বসে রেখেছে আমাদের এইখানে সব কাজ কমপ্লিট গাইস। তো আমরা এখন আবার বেরোবো এখান থেকে, আর এরপরে কোথায় দাঁড়াবো তো ঠিক নেই, শুধু যেতে থাকবো, যখন ইচ্ছা হবে তখন দাঁড়াবো আবার। আমি তো গাড়ি নিয়ে গিয়ে সোজা ট্রেনে বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু বিকি বললো যে না ল্যাংচা নিতে হবে, ল্যাংচা নিতে হবে দোস্ত। তো আমাদের পুরনো চেনা একটা দোকানে কিন্তু আমরা দাঁড়িয়েছি ল্যাংচার জন্য, আর এখান থেকে কিন্তু বেস্ট যে ল্যাংচাটা গাইজ টপ, সেটাই নেওয়া হচ্ছে। এটা নিচ্ছি আমি দোস্ত 20 টাকা পিস, বড় বড়। আর বিকি নিচ্ছে তার থেকে একটু ছোটোটা। ওটা কোনো ব্যাপার না দোস্ত, কিন্তু সব স্বাদ কিন্তু একই দোস্ত, সব কয়টার স্বাদ এক। আর আমি পুরনো কেন বললাম, ওটার পিছনে কারণ আছে দোস্ত। যাই হোক, আমাদের পার্সেল করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাড়াহুড়ো করে আমরা বেরোলাম যে তাড়াতাড়ি কাজের সাইডে যেতে হবে, আর আমাদের শুধু এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেট হয়ে যাচ্ছে দোস্ত। আর লেট করবো না, ঝপঝপ বেরোবো। একটানে কিন্তু চলে এসেছি গাইস চুচুড়া ফেরিঘাটে। আমরা ব্রিজ পার হবো না, ওর জন্য গাইজ এসেছি কিন্তু ফেরিঘাটে। তো এখান থেকে আমরা পারবো, আর ওই পাশে হচ্ছে ফেরিঘাট। বেবিকে ফেরিতে তোলার জন্য গাইজ টিকিট কেটে নিয়েছে, আর ওই দেখো গাইজ ফেরি কিন্তু রেডি গাইজ, ওতে করে যাব, খুবই এক্সাইটেড লাগছে আমার। আমার আর বেবির দুজনেরই লাইফে কিন্তু ফার্স্ট টাইম গাইজ আমি এইভাবে বাইক নিয়ে যাচ্ছি। মানে আমার যা এক্সাইটেড লাগছিল আর এত সুন্দর লাগছিল কি বলবো, শুধু কপাল করে বৃষ্টিটা আসেনি। হেলমেটটা রাখবো কোথায় ভেবে পাচ্ছিলাম না গাইস, পরে নিস ওর জন্য। কিন্তু আর কেমন লাগছে তো, কারণ ওয়েদারটা কিন্তু জাস্ট অসম ওয়েদার ছিল, জাস্ট অসম পুরো। চুচুড়া থেকে গাইস 5-10 মিনিটের ভিতরে চলে আসি বড় মার কাছে যে ফেরিটা আছে গাইস, ওই ঘাটে। তো বেবিকে আমি বের করে নিচ্ছি, আর ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স মুখে বলা যাবে না। তো খুবই সুন্দর লাগছিল এক্সপিরিয়েন্সটা। আর আমি ভাবছি এরপর থেকে এত টাকা তেল না পড়ে এইভাবেই শর্টে গাইস পার হয়ে যাব গঙ্গা। তো গাইস আর একটুখানি পরেই চলে যাবো হচ্ছে আমার কাজের সাইডে। তো ঝপ কাজের সাইডে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি চলে এসেছি গাইস সেই কাজের সাইডে, যে কাজের সাইডে কলকাতা থেকে মাল নিয়ে এসে গাইস রেখে গেছিলাম আমরা, আর বেবিকে ওইখানে পার্ক করে দিয়েছি, আর এখন এখানে কাজ করতে হবে। আমিও গাইজ আস্তে আস্তে ভিতরের দিক ঢুকে পড়ি, দেখি সেকেন্ড ফ্লোরে এখানে সব ব্যাগপত্র কিন্তু সুন্দরভাবে রেখে দিয়েছি গাইজ। আর উপরে যাবো, উপরে কাজ হবে আমাদের এখন। আমরা এসে কিন্তু গাইজ কাজ শুরু করে দিয়েছি এখানে। হ্যাঁ এই দেখো, এখানে যে মিটার লাগবে, এখানে এই মিটারে কাজ করাবে। আমি আর বিকি মিটারে কাজ করবো, আর ভিতরে শুভদা আর শুরু দুইজনে মিলে কিন্তু শ্যাটেল মারছে। শ্যাটেল কেমন শ্যাটেল মারছে এই দেখো, এই যে তার আছে না, এই যে তার, এই যে তারগুলো লাগাচ্ছে। ওরা ভিতরে আছে, ওদের কাছে এখনো যায়নি, ওদের কাছে যাই তারপর ওদের দেখাচ্ছে। আপাতত এইখানে কাজ করছি আমরা। নিচের কাজ আমাদের প্রায় শেষ, এখন উপরে কাজ গাইজ, উপরে কাজ বানাচ্ছে। এই যে টেক্সচার গুলো বসানো আছে, এগুলো কিন্তু আমি বসাইনি, কিন্তু আমি তোমাদের হয়তো মনে করে দেখো একদিন ব্লগে দেখিয়েছিলাম, এইখানে গাইজ ছিল টেক্সচার গুলো, এখানে রাখা ছিল। সেই টেক্সচার গুলো গাইজ কিন্তু এই যে এখানে বসে গেছে। এটা 3 ইউনিটের, এটা 3 ইউনিটের, 3 কিলো ওয়াটের। তো মোট 6 কিলো ওয়াটের গাইজ কাজ এখানে আছে। এখন এখানে
উপরে কাজ হচ্ছে, পাইপগুলোতে এখন কি করবে আমি জানি না। পাইপগুলোতে কি করবে, পাইপগুলো পরে নিয়ে আসতে বলেছে বিকি উপরে, তো পাইপগুলো নিয়ে এসছে। আর এইগুলো একটু জল দিচ্ছি গাইজ, এই যেগুলো এই যে ঢালাই হয়ে গেছে, একটাই দিলাম আমি, আর সবগুলো একটু জল দিয়ে দেবো। জল দিলে জিনিসটা জব্দ হবে, নিজের বাড়ির মতো কাজ করলে সবচেয়ে ভালো হবে। আর যেটা সবচেয়ে আমার খারাপ লাগলো সেটা হচ্ছে এটা টেরা কেন হলো আমি বুঝলাম না। এই দেখো, এটা দেখেছো কারণ টেরা ঢালাই হয়ে গেছে। তো এটা ঢালাই ঠিকঠাক করতে পারিনি বিকি, এটা বিকির ফল্ট, কোনো ব্যাপার না। আমি থাকলে কিন্তু সুন্দরভাবে করতাম। আমি সবসময় কাজ নিজের মনে করে করি, যে কোনো কাজই দোস্ত, তোমরা সেটা ভালো করে ব্লগে দেখতে পারো। তো এখন এগুলো জল দিতে কিন্তু আমার কেউ বলেনি, আমি নিজের মনে করে দিচ্ছি। কয়টা জল দেবো, জল দিয়ে আমি দেখাচ্ছি আদৌ দিয়েছি কিনা, নাকি ঢপের চাপ দিচ্ছি দেখতে পারবো এক্ষুনি। এই দেখো এই পাশের চারটেতেও কিন্তু জল দিয়ে দিয়েছি, আর আমার পিছনে এই পাশের চারটেতেও কিন্তু জল দিয়ে দিয়েছি দোস্ত। আর এই গামছাটা আমার হাওয়ায় উঠছে দেখেছো? তো সব কটাতেই কিন্তু জল দেওয়া কমপ্লিট। সুরো কতটা রিস্ক নিয়ে গেছে, আর্থিং এর তারটা রেডি করছে, দেখো কতটা রিস্ক নিয়ে গেছে। এই উপর থেকে এসে আর্থিং এর তার এখান থেকে গিয়ে নিচে চলে গেছে পুরো। আর্থিং এর তারটা কিন্তু আমরা নিচ থেকে স্যাটেল করতে করতে গাইজ উপরে নিয়ে আসছি। এই যে তার, আর এটা যাবে হচ্ছে ওই পাশে, ওই দেখো ওই যে একটা তীর চিহ্ন মতো আছে না, ওর সাথে গিয়ে অ্যাডজাস্ট হবে। তার কিন্তু আমাদের স্যাটেল মেরে গাইজ টানা কমপ্লিট হয়ে গেছে, এখন উপরে কাজ। আমাদের লাইটিং স্টারের তার কিন্তু টানা কমপ্লিট হয়ে গেছে পুরো। এখন যাব নিচে, দেখবো গিয়ে আমাদের যে ইনভার্টার কানেকশন কতটা কি সম্পূর্ণ করতে পেরেছে ওরা দুইজনে মিলে। এইদিকে বিকির কিন্তু গাইস এখানে যে ইনস্টলেশনের কাজ ওটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ পাইপ টাইপ দিয়ে শ্যাটেল মারছে। ফাইনালি গাইজ আমাদের এই দিকের কানেকশন কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, আমরা চেক করে নিলাম, একদম A1 কাজ চলছে দোস্ত, A1। আর এইদিকে যে অপোজিট সাইডে যেটা সেটার কাজ চলছে, কিন্তু এটা হয়ে গেলে বাড়ির দিক যাবো। ফাইনালি কিন্তু গাইজ আমাদের কাজ শেষ হয়, আর এখন ঘড়িতে বাজে 6:18 বা 19 সামথিং বাজে। আর ওরা কিন্তু ওইদিকে সব একবার চেক করে নিচ্ছে বেরোনোর আগে, আর আমি কিন্তু গুটিয়ে সব নিচে সুন্দরভাবে রেখে দিচ্ছি। আর এইটাও কিন্তু চেক করা হয়েছে চালিয়ে, আমরা চালিয়ে তো সব চেক করে নিচ্ছি, আর কোনো চিন্তা নেই, এখন বাড়ি যাবো শুধু। এইদিকে ঝপাঝামি ব্যাগপত্র কিন্তু সব গুছিয়ে নিচ্ছি দোস্ত। এখন ঘড়িতে বাজে গাইজ 7:10-15, আর ফাইনালি গাইজ এখন বাড়ি আসি, ফাইনালি এখন বাড়ি আসলাম গাইজ। তাও কদিন পরে, 4 দিন তাই না, 4 দিনের দিন গাইজ আজকে বাড়ি আসলাম। বাপরে হালাত খারাপ হয়ে গেছে আমার একদম পুরো। বাড়িতে চলে আসি গাইজ, ব্যাগপত্র সব খুলে সব নামিয়ে নিয়েছি দোস্ত। এখন ঘটনা হচ্ছে, আর শরীর তো ভীষণ টায়ার্ড দোস্ত, শরীর আর চলছে না, এখন চান করতে যেতে হবে। তো ফ্রেশ ট্রেশ হয়ে গাইজ চান করে আসি, তারপর একটা সুখবর আছে দোস্ত, সেটা আশা করি নেক্সট ভিডিওতে তোমাদের দিতে পারবো। নেক্সট ভিডিওতে দেবো আমি তোমাদের সেই সুখবরটা দোস্ত, কি আছে বা কি বিষয়, জাস্ট আমি এখন একটু বলে দিচ্ছি। এটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে, রাজমহলের মতো বিয়ে গাইজ, রাজাদের মতো বিয়ে, ওরকম বিয়েতে একটা ইনভাইট আছে। তো ওটা পরে ভিডিওতে তোমরা ডিটেলস সবকিছু দেখতে পারবো, ওই জন্য পরের ভিডিও দেখতে হবে। তো আজকের ভিডিও গাইজ এই অবধি। আমি বেরিয়েছিলাম তো সকালবেলা, আর আমি এখন বাড়ি চলে এসেছি, কত জায়গায় গেছি সবকিছু আমি সব ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরেছি। ভিডিওটা ভালো লাগলে গাইজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দোস্ত। লাভ ইউ গাইজ, টাটা, গুড নাইট।